আমি একটা দোকানে বসে থেকে ফুচকা খাচ্ছিলাম। সেখানে একটা ভদ্র মহিলা আসলো এবং সেখানে তার সাথে আমার বয়সে একটা মেয়ে আসলো। তো ওই ফুচকার দোকানের সাথে সাথে আরও ওখানে অনেক দোকান ছিল আমাদের পছন্দের, মানে এক কথায় মেয়েদের পছন্দের, যেমন আচার, কালাই ভাজা, এরকম অনেক টাইপের দোকান ছিল। তো সেই ভদ্র মহিলাটার সাথে আমার বয়সে যেই মেয়েটা ছিল, সে অনেক ভালো একটা, মানে তাদের মধ্যে একটা ভালো একটা মিল দেখতেছিলাম। এক কথায় বলতে গেলে যে মা আর মেয়ের মধ্যে যেরকম সম্পর্ক সেই রকম একটা সম্পর্ক, এবং সে ডাকতেও ছিল মা করে। ও কিন্তু মানে মা এটা খাবো, মা ওটা খাবো এরকম, কিন্তু তার চেহারা, তার শরীরের গঠন, এরকম কোনো কিছুতেই তার সাথে আমি মিল পাচ্ছিলাম না। সেই পর্যায়ে আমি বাধ্যতামূলক তাকে প্রশ্ন করেই বসলাম। কৌতূহল জাগলো মনে যে কে হয় আসলে, এদের সম্পর্কটা আসলে কি। যদি মা মেয়েই হয় তাহলে এদের এত চেহারায় অমিল কেন? কিছুটা হলেও তো মিল থাকবে। তো কৌতূহলবশত আমি এটা জিজ্ঞাসা করলাম। তো উত্তর শুনে তো আমি মানে অনেক অনেক অবাক হয়ে গেলাম। তাদের সম্পর্ক ছিল যে শাশুড়ি আর বৌমার সম্পর্ক। আমি বিশ্বাস করতেছিলাম না। তো ভদ্র মহিলাটি জানালো, সত্যি আমরা শাশুড়ি বৌমা, উনি আমার ছোট ছেলের বউ। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এত ভালোবাসা তাদের মাঝখানে। হয়তোবা আমার কাছে এটা অবাক করার বিষয়, এই কারণ আমি হয়তোবা এই পরিস্থিতিতে পড়েছি, যার কারণে সব শাশুড়িকে আমার এক মনে হয়। কিন্তু এই দুনিয়ায় হয়তোবা সব শাশুড়ি এক না, কিন্তু আমি এই পরিস্থিতিতে পড়েছি বিধায় আমার এই শাশুড়ি আর বউয়ের সম্পর্ক যখন কারো মাঝখানে ভালো লাগে, মানে দেখি তাদের মধ্যে ভালোবাসা, তাদের ভিতর এই শ্রদ্ধাটুকু আসে, তখন আমার মানে তাদের সম্পর্কের দিকে তাকাইতেই আমার অনেক ভালো লাগে। মানে মনটা যেন তৃপ্তি হয়ে যায়। সত্যিই যে দুনিয়া এত ভালো, তাদের দিকে তাকাতে এটা আমার মানে অনেক ভালো লাগে, মানে ভালো লাগার কাজ করে। হয়তোবা আমি এই পরিস্থিতির শিকার হয়েছি, বা আমাদের মধ্যে আমি কোনো কারো ভালো বৌমা হতে পারিনি, এটা থেকেই হয়তোবা এই ভালো লাগা কাজ করে যে কারো না কারো মাঝখানে এরকম ভালো সম্পর্ক আছে। যদিও আমি কখনো ভালো বৌমা হতে পারিনি, মানে এক কথায় আমি কখনো শাশুড়ির সাথে ভালো আচরণ করতে পারিনি, এক কথায় আমি নিজেই খারাপ। তো সেক্ষেত্রে যে এরকম আরও কারো সম্পর্কেও এরকম ভালো, মানে ভালো দিকটা আছে, শান্তি আছে সম্পর্কের মাঝে, এরকম একটা ভালোবাসা আছে, দেখেই কিন্তু অনেক সুন্দর লাগে। যদি এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে হতো, আমার মতো দাজ্জাল মার্কা বউ না হতো, বা শাশুড়িরাও বুঝতো এবং ভুলগুলো ক্ষমা করতো কাজে কামে, আবার অনেক কিছুতে যদি ভুলগুলো ক্ষমা করে নিজের মেয়ের মতো করে আগলে রাখতো, তাহলে সম্পর্ক না কতই ভালো হতো। আমি দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম হয়, একটা বইয়ের মধ্যেও যেন সেই ধৈর্যটা আল্লাহ দেয়, এবং শাশুড়ির মধ্যেও সেই ধৈর্যটা দেয়। কারণ এই দুইটা মানুষের জন্য কিন্তু একটা পুরো ফ্যামিলির অশান্তি হয়ে যায়। শাশুড়ির জন্য পুরো ফ্যামিলি অশান্তি, বইয়ের জন্য পুরো ফ্যামিলি, একটা মানে বলতে গেলে এই মূল দুইজনের জন্যই কিন্তু একটা পুরো ফ্যামিলি অশান্তিতে ভোগে। তো আমরা দুজনকে যদি ছাড় দেই তাহলে অবশ্যই কিন্তু সংসার সুখের হয়।